হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে ভিডিওটা দেখবো যে আপনার জন্য আপনার পার্টনারের লাভ ফিলিংস কী, বা কি অ্যাকচুয়ালি উনি ভাবেন বা কি বলতে চান সম্পর্কটা নিয়ে, সেটাই দেখবো। তো চলুন রিডিংটা দেখি, স্টার্ট করি। জেনারেল রিডিং বন্ধুরা, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। আগে আপনাদের রিডিংটা দেখে নিয়ে, মানে আপনাদের এনার্জিটা চেক করে নিই। দেখুন, আপনি কিন্তু একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, বিরাট একটা ট্রান্সফরমেশন, যেখানে বিরাট বিলিফ সিস্টেমগুলো, পুরনো যে সাইকেলগুলো আপনার মধ্যে আছে সেগুলো আপনি ব্রেক থ্রু করবেন। অ্যান্ড আপনাদের রিলেশনটা বা ব্যালেন্স হবে। আপনার ডিভাইন মাস্কুলিন ফ্যামিনাইন, মানে আপনার মধ্যে যে ফ্যামিনাইন মাস্কুলিন এনার্জি আছে ওটা ব্যালেন্স হবে। তাছাড়াও দেখতে পাচ্ছি নতুন শুরু আপনাদের লাইফে হতে চলেছে। মাইন্ড, আপনাদের মধ্যে যে পাস্টের নেগেটিভিটিগুলো আছে, যে মাইন্ডের নেগেটিভিটিগুলো আছে, সেগুলো কিন্তু বার করতে হবে। এখানে কিন্তু পাস্টের বা আপনি নেগেটিভিটি বেশিতে থাকেন, নেগেটিভ থট, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে খুব বেশি আছেন এখানে। তো কি হচ্ছে, আপনি জীবন তো লাস হয়ে যাচ্ছেন। তো নিজের মধ্যে না ফুর্তি আছে, না চঞ্চলতা আছে, না এনার্জি আছে, কাজ করার কিছুই নেই। ডিপ্রেশনের ভুগি হয়ে আছেন, এক জায়গায় বসে বসে চিন্তা করছেন। তো এগুলো করা বন্ধ করুন, সারেন্ডার করুন আর নিজের উপর কাজ করুন, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিং রাখুন নিজের মধ্যে, অ্যান্ড সাকসেস পাবেন আপনি। তো দেখিনি আপনার পার্টনারের ডিপেস্ট ফিলিং কি, কি বলতে চাইছেন উনি। চলুন দেখি রোমান্স এঞ্জেল থেকে। এটা হচ্ছে ওনার লাভ ফিলিংস, বা উনি আপনাকে কিছু বলতে চাইলে সেটা এই রিডিংয়ের মধ্যে ধরা পড়বে। আপনার এনার্জিটা আমি বললাম, ওইটা যদি আপনার এনার্জি হয় তাহলে এটা দেখুন। ওকে, তো এখানে বলছে যে চিলড্রেন্স, ইয়োর লাভ লাইফ ইজ বিং অ্যাফেক্টেড বাই চিলড্রেন্স। এখানে চিলড্রেন ইস্যু আপনাদের মধ্যে থাকতে পারে। আপনার পার্টনার আপনার মধ্যে হতে পারে, আপনার পার্টনার ম্যারিড বা আপনি ম্যারিড। এখানে বাচ্চা কিছু সমস্যা আছে এখানে, ঠিক আছে? নয়, আরেকটা হতে পারে এখানে আপনাদের চাইল্ডহুড ট্রমা আছে, তো ট্রমাটা ঠিক করুন। তো আপনার পার্টনার এখানে কিছু কথা বলতে চাইছে, হার্ট টু হার্ট কনভারসেশন। আপনার পার্টনার বলছে যে হার্ট টু হার্ট কনভারসেশন বলতে আপনাকে, ঠিক আছে? নিজের ফিলিংসটা, অরিজিনাল যে ফিলিংসটা সেটা প্রকাশ করতে। অনেক সময় হেজিটেট হয় যে না, বলবো না। এখানে কারুর একজন মনে হয় যে একতরফা লাভ, ঠিক আছে? এই লাভটা এঞ্জেল বলছে বা আপনার পার্টনার বলছে, এই লাভটা কিন্তু সেফ। রোমান্টিক ফিলিংস, আপনার পার্টনার আপনার জন্য রোমান্টিক ফিলিংস রাখে, রিয়েল ফিলিংস রাখে, ঠিক আছে? আপনার পার্টনারের সঙ্গে যদি আপনাদের ব্রেকআপ চলছে, তো রিকনসিলিয়েশন খুব জলদি হতে চলেছে। অ্যান্ড সেপারেশন ইন্ড হতে চলেছে আপনাদের মধ্যে। সেপারেশন যেটা হচ্ছে, অনেকেরই এখানে সেপারেশনে অলরেডিতে আছেন, প্যাশন আপনাদের মধ্যে লাইফে আবার আসতে চলেছে, ঠিক আছে? এক্সপ্রেস ইওর লাভ, এখানে বারবার বলা হচ্ছে যে আপনি আপনার লাভটাকে এক্সপ্রেস করুন। এক্সপ্রেস না করলে কিন্তু অসুবিধা হবে। তো আপনার পার্টনারের দেখে নিই লাভ ফিলিংসটা কি, আপনার পার্টনারের লাভ ফিলিংসটা কি। রিডিংটা কিন্তু জেনারেল রিডিং বন্ধুরা, ঠিক আছে? আমার শরীরটা একটু অসুস্থ বলে আমার গলার আওয়াজটা হয়তো লো শোনাচ্ছে আপনাদের, আমি অতটা চিলিয়ে বলতে পারছি না। তো এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কোনো কিছু একটা ফিয়ার ইস্যুর মধ্যে যাচ্ছে। উনি জানেন যে আপনি সম্পর্কের জন্য অনেক কিছুই দিয়েছেন, অনেক কিছুই করেছেন, নিজের সব কিছু দিয়েছেন, আপনার মধ্যে আর দেওয়ার এখানে কিছু নেই। বাট উনি কিন্তু সেরকম সেই সময় আপনাকে মানে প্রতিদান দেয়নি। এই মুহূর্তে একটা বাজে সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, একটা স্টাক, মেন্টাল স্টাক, ঠিক আছে? একটা পেইনফুল সিচুয়েশন, ফাইন্যান্স প্রবলেম, হেলথ প্রবলেম, একটা ফিয়ার, বিরাট ফিয়ার, লসের ফিয়ার ইস্যু, এইসবের মধ্যে দিয়ে আপনার পার্টনার যাচ্ছে। তো ডিপেস্ট কী ফিলিংস আসছে সেটাই দেখিনি আপনার জন্য। ডিপেস্ট কি, ডিপেস্ট ফিলিং ঠিক নয়, এটা হচ্ছে লাভ ফিলিং, ভালোবাসার কি ফিলিংসটা, যেটা কনফিউজ করুন। দেখুন, আপনার পার্টনার এখানে বলতে চাইছে আপনাকে খুবই ভালোবাসেন, উনি খুবই ভালোবাসেন, প্রেজেন্ট টাইমে খুবই ভালোবাসেন, নিজের হার্টকে উনি ফলো করতে চান। বাট উনি কিন্তু ফিউচার নিয়ে এই মুহূর্তে গ্যারেন্টি দিতে চাইছেন না। কিং অফ কারিশমা, উনি আপনাকে মানে নিজের স্পিরিচুয়ালি নিজের হাজব্যান্ড বা ওয়াইফের মতোই দেখে। এখানে কমিটমেন্ট না দিলেও থ্রিডি লাইফে
বাস্তবে, বাট স্পিরিচুয়ালি কিন্তু আপনাকে হাজব্যান্ড বা ওয়াইফের মতোই দেখে। নাইট অফ কারিশমা, আপনাকে কমিটমেন্ট দিতে চায়, বাট এই মুহূর্তে নয়, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড, আপনার সঙ্গে সমস্ত হ্যাপিনেস, আপনার সঙ্গে সমস্ত ক্রিয়েটিভিটি, হ্যাপিনেস, এনজয়মেন্ট, আপনার থেকে যত আজ পর্যন্ত হ্যাপিনেস ইয়া একটা ভালো সময় কাটিয়েছেন, এরকম সময় উনি কারোর সঙ্গে কাটাননি। আপনাকে উনি হোম মনে করেন। নিজের ঘরে গেলে যেমনভাবে মানুষ থাকতে পারে, কেমন থাকি আমরা ঘরের মধ্যে, ওই রকমই আপনার পার্টনারও আপনার সঙ্গে থাকে, যে নিজের আসল রূপটা হয়তো নিজে দেখায়। হার্ট ব্রোকেন মাঝে মধ্যে হয়ে যায় উনি, হয়তো আপনি উনার কথা বুঝতে পারেন না বা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব আছে এখানে, দেখলাম ওখানে প্রথমে কার্ড, তো কিছু কারণে হার্ট ব্রোক হয়ে আছে আপনার পার্টনার। এইসব আপনার পার্টনার কিন্তু আপনাকে চোখের নজরেই রাখতে চায়, অ্যান্ড আপনাকে স্পাই করে আপনার পার্টনার, যেটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড অনেক কিছু কথা বলতে চায়, ক্ল্যারিটি দিতে চায়, অ্যান্ড অনেক কিছু আপনার থেকে ডিসিশন, মানে অনেক কিছু আইডিয়াস, হয়তো আপনি ওনাকে হেল্প করেন, আইডিয়াস, কথা, কমিউনিকেশনটা ভালো করতে চায় আপনার সঙ্গে, ঠিক আছে। স্টার, আপনাকে স্টারের মতো উনি দেখেন, আপনার মধ্যে সব কোয়ালিটিস আছে উনি জানেন। আপনার চেয়ে উনি নিজেকে ছোটোই মনে করেন, হয়তো সেটা প্রকাশ করেন না, বাট আপনার থেকে উনি ছোটোই নিজেকে মনে করেন। সেলফ ওয়ার্থ ইস্যু অনেকেরই পার্টনার এখানে আছে। আপনার মধ্যে অনেক কিছু কোয়ালিটিস, অনেক কিছু হিলিং পাওয়ার বলতে পারেন, বা আপনি হয়তো এমনি ফেমাস পার্সোনালিটি, তো আপনার থেকে অনেক উনি কিন্তু কম ইয়েতে আছেন। অ্যান্ড এইসব কারিশমা, বারবার এখানে বলছে প্র্যাকটিক্যাল বিগিনিং উনি করতে চান আপনার সঙ্গে। আর 10 অফ ইন্টেলিজেন্ট মিনস উনি এই মুহূর্তে কোনো একটা সিচুয়েশনশিপের সঙ্গে লড়ছেন, প্যাশনেটলি লড়ছেন, কারণ ওনার লাইফে অনেক কিছুই চলছে যেটা হয়তো আপনি জানেন না, ঠিক আছে। ওনার লাইফে একটা ডার্কেস্ট, এই টাইমটাতে একটা ডার্কেস্ট মানে লাইফ চলছে, অনেক কিছুই ঝামেলা, অনেক কিছুই প্রবলেম একসঙ্গেই তার লাইফে চলে এসছে। তো এই মুহূর্তে আপনি বুঝবেন না তো কে বুঝবেন, উনি এটাই বলছে, তো আপনাকে বুঝতে বলছে উনি মার্কস পড়ে থাকেন, আপনার পার্টনার এটাই বলছে, উনি 7 অফ ইন্টেলিজেন্ট মানে মার্কস পড়ে আছেন, ইগোর মার্কস বলুন বা যে কোনো মার্কস, বাট উনি কিন্তু আপনাকে ছাড়া থাকতেও পারেন না। 9 অফ উইজডম, উনি কিন্তু আপনাকে বলতে চাইছে যে উনার একমাত্র হ্যাপিনেস, বারবার এখানে দেখা যায় 9 অফ উইজডম মানে 9 অফ কাপ, একমাত্র হ্যাপিনেস আপনি ছাড়া কিন্তু ওনার লাইফে কেউ নেই। আপনি যেমনভাবে বোঝেন ওনাকে, সেরকমভাবে ওনার প্যারেন্টস বা ওনার ঘরের কেউ, যদি উনি বিবাহিত হন বা অবিবাহিত হন, বন্ধুরা বা অন্য কেউ এরকমভাবে ওনাকে বুঝেন না বা ওনাকে গাইড করেন না। নাইট অফ উইজডম, আপনাকে খুবই ভালোবাসেন অ্যান্ড খুব জলদি উনি আসছেন অফার নিয়ে, আপনাকে কোনো মতে উনি ছাড়তে চান না। 10 অফ স্ট্রেংথ, আপনাকে কোনো মতে উনি ছাড়বেন না, কারণ আপনাকে উনি একটা মূল্যবান মানে মানে রত্ন হিসেবে ধরেন, তো আপনাকে কোনো মতে উনি ছাড়বেন না, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ওনার লাভ ফিলিংস বলতে পারেন। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।